হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে পশ্চিমবঙ্গের 5টি জেলায় নিয়োগ হতে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনকে আলোচনা করব। এই মুহূর্তে অনেকগুলো নতুন নতুন রিক্রুটমেন্ট বের হচ্ছে এবং আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রিক্রুটমেন্টগুলো অলরেডি কোভিড প্যান্ডেমিক চলে যাওয়ার পর বা লকডাউন চলে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু শুরু হবে। যেমন স্কুল সার্ভিস কমিশনে প্রায় 10,000 মতো নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লারিক্যাল গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান নিয়োগ হতে যাচ্ছে। এছাড়া অন্যান্য রিক্রুটমেন্টগুলোর জন্য আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সবার আগে সেই আপডেটসগুলো পেতে। তো যাই হোক, ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে যে 5টা জেলায় রিক্রুটমেন্ট হতে যাচ্ছে সেই জেলাগুলো হলো স্ক্রিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন: হাওড়া, মালদা, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোতে নিয়োগ হতে যাচ্ছে। তো এবারে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা সেই নির্দিষ্ট জেলার বাসিন্দা হতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিভাবে আবেদন করবেন এবং কি মোড অফ রিক্রুটমেন্ট রয়েছে, কি রেমুনারেশন প্রোভাইড করা হবে, সমস্ত বিষয়টাকেই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলে আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে নমামি গঙ্গে প্রোগ্রামের আওতায় পড়ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারের পদটা, যেটা ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, মিনিস্ট্রি অফ জল শক্তি, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সের অধীনে কিন্তু রয়েছে। তো প্রজেক্টটা সম্পর্কে আলাদাভাবে আর কিছু বলছি না। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাইলাইটেড করা আছে পশ্চিমবঙ্গের 5টা জেলা থেকে এক্ষেত্রে কিন্তু নিয়োগ হতে যাচ্ছে এবং কী কী রোল রেসপন্সিবিলিটিস রয়েছে আপনি একজন প্রজেক্ট অফিসার হিসাবে আমি সংক্ষেপে একটু বলে নিচ্ছি। প্ল্যানিং, ম্যানেজমেন্ট, সাপোর্টিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রজেক্ট ইন দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে, মেনটেনেন্স অ্যান্ড collating data of mapping, survey, acting as resource person, the training of spearhead team wherever required, thoroughly understanding the concept objective। অর্থাৎ যে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে গ্রাসরুট লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে যদি ট্রেনিং করাতে হয়, আপনাকে যদি গাইডেন্স দিতে হয়, আপনার আন্ডারে যে জুরিসডিকশনটা থাকছে, যে জায়গাটা থাকছে, সেখানেই কিন্তু আপনাকে এই বিষয়গুলো করতে হবে। কীভাবে আপনারা প্ল্যানিং করবেন, ম্যানেজমেন্ট করবেন, যে ইমপ্লিমেন্টিং অথরিটি যারা রয়েছে তাদেরকে কীভাবে সাপোর্ট করবেন, এই বিষয়গুলোই কিন্তু তুলনামূলকভাবে এটা একটা খুব ভালো পোস্ট। আমি সকলকে বলবো আবেদন করার জন্য। এবারে মেরিট লিস্ট কীভাবে নির্বাচিত করা হবে, কীভাবে সিলেক্ট করা হবে, ইন কেস অফ সিলেক্টেড ক্যান্ডিডেট রিজাইন্স অর ডাজন্ট জয়েন উইন দ্য স্টিপুলেটেড টাইম পিরিয়ড, ক্যান্ডিডেটস মেরিট লিস্ট উইল বি কনসিডার্ড। তো আপনারা জানেন সেটা ওয়েটিং লিস্ট উইল বি কনসিডার্ড। যদি যারা চাকরিটা পাচ্ছেন, মেরিট লিস্টে যাদের নাম আছে, তারা যদি স্টিপুলেটেড টাইমের মধ্যে জয়েন না করেন তাহলে কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরকে ডাকা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট, খুবই সামান্য এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স পার্টটা রাখা হয়েছে যেটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন মানে সবাই এক্ষেত্রে আবেদন করতে পারছে, কিন্তু এক্সপিরিয়েন্সটাতে যে জিনিসটা রাখা হয়েছে তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট। তো যে জিনিসটা সবারই রয়েছে, এমএস অফিস এবং ইন্টারনেটে ওয়ার্কিং নলেজ সেটা রয়েছে, স্ট্রং ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে, লিয়াজো, ডকুমেন্টেশন, কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফার্স্ট পয়েন্টটা। এক্ষেত্রে বলেছে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোথায় থাকতে হবে? এডুকেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে অফ ক্লিনলিনেস ড্রাইভ, ওয়াটার বডিজ, প্রিভেনশন অফ পলিউশন অফ ওয়াটার বডিজ, প্রেফারেবল রিভার গঙ্গাতে যদি কোনো প্রজেক্ট আপনি আগে করে থাকেন, স্যানিটেশন অথবা স্বচ্ছ ভারত মিশনে বা এনভায়রনমেন্টাল এনরিচমেন্ট, ইউথ মোবিলাইজেশন, মোটিভেটিং পিপল ফর কনস্ট্রাকশন অফ টয়লেট ইন দেয়ার হোমস, বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন ইত্যাদি কোনো রকম প্রজেক্টে যদি আপনার 2 বছর অভিজ্ঞতা থেকে থাকে, সাথে হচ্ছে এই দুটো পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে বয়সের ঊর্ধ্বসীমা আনরিজার্ভ ক্যাটাগরি হলে, জেনারেল ক্যাটাগরি হলে 35 বছর। ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজির পাশাপাশি হিন্দি জানতে হবে, এখানে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বলেনি। অনারিয়ারিয়াম হিসাবে কিন্তু আপনাকে কনসোলিডেটেড মান্থলি 33,000 টাকা প্রোভাইড করা হবে। এবারে আপনি বছরে 15টা ছুটি পাবেন এবং আদার রিকোয়ারমেন্টস কী কী রয়েছে সেগুলো আমি আর ডিটেলে যাচ্ছি না। তো এক্ষেত্রে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবারে বলে নিই। আপনারা যারা আবেদনে ইচ্ছুক, আপনাকে অফলাইনে আবেদন করতে হবে, যেটা 2রা জুলাই 2021 মধ্যে পৌঁছতে হবে। পোস্টাল অ্যাড্রেস এবং ইমেল এইখানে এই লিঙ্কে দেওয়া রইল। তো আপনাদের আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে অনুরোধ করব। সেখানে গিয়ে আপনারা কিন্তু যেই জেলায় আবেদন করতে ইচ্ছুক সেই জেলার নির্দিষ্ট মেইল আইডি পেয়ে যাবেন এবং স্পেসিফিক অ্যাড্রেসও পেয়ে যাবেন, যেই অ্যাড্রেসটাতে কিন্তু আপনারা চিঠিটাকে পাঠাতে পারবেন। এবার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এর পিডিএফ কপি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি।
তো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হননি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব আপনারা যুক্ত হন, যাতে করে ছোট ছোট যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, একটা দুটো তিনটে পোস্ট যার জন্য আলাদাভাবে ভিডিও এইভাবে তৈরি করে উপস্থাপনা করা সম্ভব হয় না, সেই নোটিফিকেশান আপডেটসগুলো আপনারা সকলের আগে পেয়ে যাবেন। তো এটাই ছিল ফ্রেন্ডস এই রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রত্যেক দিন একই রকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।